আপনারা বক্তব্য শুনুন বা না শুনুন, আপনারা তালি দিন বা না দিন, আমি নিশ্চিতভাবে জানি একটি কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে। সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে। একটি চুরি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে। সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে। আপনারা প্রস্তুত হয়েছেন একটি যুদ্ধের জন্য, আমরা প্রস্তুত হয়েছি একটি যুদ্ধের জন্য। এই প্রেসিডেন্ট সরকারের পতন ঘটানোর জন্য একটি যুদ্ধ অত্যাসন্ন। একটু কথাই বলতে চাই, যে বাংলাদেশে যে ফেসিবাদী যে স্বৈরাচারী সরকারের সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস এবং নৈরাজ্যের নরকে পরিণত হয়েছে, যে বাংলাদেশে দিনের ভোট রাতে হয়ে যায়, যে বাংলাদেশে 154টি আসন অনির্বাচিত অবস্থায় নির্বাচন হয়ে যায়, যে বাংলাদেশে দুর্নীতি করে সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়, যে বাংলাদেশে সাগর রুনির হত্যা মামলার রিপোর্ট দাখিলের সময় 100 বার পিছিয়ে যায়, যে বাংলাদেশে ইলিয়াস আলীর মতো একজন দুর্দান্ত পার্লামেন্টারিয়ান গুম হয়ে যায়, যে বাংলাদেশে এনি চৌধুরীর মতো একজন 2 বারের এমপি সাবেক ছাত্র নেতাকে মধ্যরাতে দরজা ভেঙে বাসা থেকে বের করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়, যে বাংলাদেশে একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন নারী শিক্ষার প্রতিকৃত, একজন 18 কোটি মানুষের হৃদস্পন্দন গণতন্ত্রের মা পুশিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি প্রতিহিংসার মিথ্যা মামলায় পরিত্যক্ত কারাগারে বন্দী করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। সেই বাংলাদেশ আমরা চাই না প্রিয় বন্ধুগণ, সেই বাংলাদেশ আমরা মানি না। এই বাংলাদেশ আমরা কারো কাছে ইজারা দেই নাই, এই বাংলাদেশ আমরা কাউকে লিখে দেই নাই। এই বাংলাদেশ আমাদের দেশ। এই বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদী এই স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে এই বাংলাদেশকে 18 কোটি মানুষের বাসযোগ্য একটি বাংলাদেশে পরিণত করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আপনারা যেসব দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, সেই দাবির বিষয়ে আমরা একমত হয়েছি। আগামী 15ই অক্টোবর সকাল 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 9 দফা আদায়ের লক্ষ্যে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কর্মসূচি আগামী 15ই অক্টোবর সকাল 10টায় সংবাদ সম্মেলন করে তা ঘোষণা করা হবে। আপনারা সকলে প্রস্তুত থাকবেন।